ফ্যাক্টরিতে এসে আসল সত্যি জানছে কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছিল প্রত্যয়রা সবাই। এসে দেখে শঙ্কু জেলের ভেতরেই মারা গেছে। শঙ্কুর অবস্থা দেখে সবাই ভাবে শঙ্কু হয়তো আত্মহত্যা করেছে। এখনো বুঝতেই পারছে না যে শঙ্কু আত্মহত্যা করেনি, শঙ্কুকে মারা হয়েছে। এর মধ্যেই প্রত্যয় বলে কনস্টেবলকে ডেকে, এটা কি করে হলো? আমি তো বলেছিলাম যে শঙ্কুর জ্ঞান ফিরলে আমাকে ডাকতে, এবারে তো সবটা আমার রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ালো, কি করব আমি এখন? অগ্নি তখন বলে, প্র্যাটি শান্ত হ, এরকম রাগারাগি করে কোনো কিছুর সলিউশন হবে না, একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমরা তো তোর সাথে আছি, তুই এত ভাবছিস কেন? দেখ, জীবনে এরকম অনেক বিপদই আসবে, কিন্তু মোকাবিলা করতে হবে, একটু শান্ত হয়ে দেখ না, সব ঠিক হয়ে যাবে। তখনই প্রত্যয় বলে, জানি না বিগ ব্রো কি করে সব কিছু ঠিক হবে, আমার সত্যি খুব চিন্তা হচ্ছে এবারে, কারণ স্যারকে আমি কি কথা বলবো? আমার দায়িত্বেই তো আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম, আর এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এর মধ্যেই কথা বলে, পাশে তো আরেকজন অপরাধী রয়েছে, ওনাকে জিজ্ঞেস করে দেখলে হয় না? এরপর প্রত্যয় বলে, এই তুমি দেখেছো উনি কি করে মারা গেল? তখন সেই অপরাধী বলে, অর্থাৎ কেলটু তখন বলে, না স্যার, আমি কাল রাতে একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তাই আমি জানি না কি হয়েছে, কিন্তু কেলটুই যে শঙ্কুকে মেরেছে সেটা কোনোভাবেই প্রমাণ করতে পারছে না প্রত্যয়, আর জানতেও পারছে না যে কি হয়েছে। এর মধ্যেই কথা বলে, শেষ যেই ভরসাটা ছিল সেটাও চলে গেল, কিন্তু আমি কোনোভাবেই হাল ছাড়ব না, সত্যিটা আমাকে জানতেই হবে, যত কষ্টই আমার হোক না কেন। তখনই অগ্নি বলে, তুই চিন্তা করিস না, তোর সাথে আমরা আছি, তোর কোনো ক্ষতি হতে দেব না, আর বাকি আর কাউকে মরতে দেব না, এবারে আমাদেরকে মাঠে নামতেই হবে। কথা তখন বলে, কেউ আমাদের উপরে অনবরত নজর রেখে চলেছে, আমরা কি করছি, আমরা কি কতটা করতে পারি, সবটাই সে আগে থেকে জেনে যাচ্ছে, সেই জন্যই এত বড় বিপদ, না হলে এটা হওয়ার কথা ছিল না পাচক মশাই। অগ্নি তখন বলে, এটা আমারও মনে হচ্ছে যে কেউ আমাদের উপর নজর রেখেছে, আমরা কিছু করবার আগেই সে প্ল্যান করে ফেলছে, তার জন্যই এতটা সমস্যা হচ্ছে। কথা তখন বলে, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এর রহস্য সমাধান করতেই হবে। এর মধ্যেই ফ্যাক্টরিতে সবাই মিলে শঙ্কুকে খুঁজতে থাকে, কিন্তু শঙ্কুকে তো পাচ্ছেই না। বাকি লেবাররা বলে, শঙ্কুদা যে কোথায় গেল কে জানে। তার মধ্যেই মিহিরকে ফোন করেছে আর বলে, মালিক, একটা গন্ডগোল হয়েছে, কালকে রাত থেকে শঙ্কুদাকে আর দেখতে পাচ্ছি না, কোথায় যে গেছে কি করছে কিছুই বুঝতে পারছি না। তখনই মিহির বলে, সে কি, কোথায় গেল তাহলে? ঠিক আছে, তুমি আমাদেরকে এখন হুটপাট করে ফোন করো না, আমরা দেখছি কি করা যায়। এরপর চিত্রা বলে, কি হয়েছে মিহির, এরকম করছো কেন তুমি? মিহির তখন বলে, গন্ডগোল তো একটা হয়েইছে, কিন্তু বুঝতে পারছি না কি করে গন্ডগোলটা হলো। তখনই চিত্রা বলে, কি গন্ডগোল হয়েছে? মিহির তখন বলে, সর্বনাশ হয়ে গেছে, হঠাৎ করে শঙ্কুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার না আমার খুব ভয় করছে চিত্রা, সব শেষ পর্যন্ত ঠিক থাকবে তো? চিত্রা তখন বলে, ঠিক থাকতেই হবে, তুমি এত ভয় পেও না, দেখো তুমি যদি ভয় পাও তাহলে কিন্তু গন্ডগোলটা আরও বেশি করে হবে, তুমি একটু শান্ত হও, দেখা যাক না কি হয়। এরপরে মিহির বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যেই চিত্রা ফোন করেছে জয়দেব বিশ্বাসকে আর বলে, মিস্টার বিশ্বাস, শঙ্কুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে আমাকে একটু খুলে বলবেন? এরপরে জয়দেব বিশ্বাস বলে, শুনুন, আপনাদের বাড়ির সম্পর্কে আর কি বা বলবো, আমার তো এবারে রাগ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাই তো তদন্ত করতে শুরু করে দিয়েছে, ওই কথাকলি, অগ্নিব, প্রত্যয়, এরা তো সবাই মিলে উঠে পড়ে লেগেছে ফ্যাক্টরির ইতিহাস জানার জন্য, আর ইতিহাস যদি একবার বেরিয়ে আসে তাহলে বুঝতে পারছেন তো কি সর্বনাশটা হবে। তখনই খুব ভয় পেয়ে গেছে চিত্রা আর বলে, সেটা তো খুব ভালো মতনই বুঝতে পারছি, কিছু একটা করুন, আমরা আছি আপনার সাথে। জয়দেব বিশ্বাস বলে, শুনুন, আমি যদি বিপদে পড়ি না, আপনাদের সবাইকে নিয়েই কিন্তু বিপদে পড়বো, হ্যাঁ, কথাটা ভালো করে মনে রাখবেন। এর মধ্যেই আমার ছেলেও জড়িয়ে পড়েছে, আমার ছেলেকেই তো সব দিক সামলাতে হচ্ছে, তাই যা করছি ভেবেচিন্তেই করছি। এই বলেই ফোনটা কেটে দেয়। চিত্রা খুব ভয় পেয়ে যায় আর বলে, মিস্টার বিশ্বাসকে আমি খুব ভালো মতনই চিনি, ওনার হাত একবারও কাঁপবে না, উনি চাইলেই সব কিছু করতে পারে, আমার ছেলে আর মেয়েকেও শেষ করে দিতে পারে, সেটা আমি জানি, কিন্তু আমাকে এখন ধৈর্য ধরতেই হবে, যেভাবেই হোক না কেন। অন্যদিকে দেখা যায় প্রত্যয় তার অফিসারের সাথে কথা বলতে থাকে। বড় যিনি অফিসার ছিল তিনি তখন বলে, না না মিস্টার সরকার, আমরা এসব আপনার থেকে আশাই করিনি, আপনি কি করে এরকম একজন মানুষকে তুলে নিয়ে জেলে ভরে দিলেন, তারপরে মানুষটার মৃত্যু হয়ে গেল, এর সমস্ত দায় আপনার। প্রত্যয় তখন বলে, আমি বুঝতে পারছি স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব
ও একজন অপরাধী ছিল। আমি কোনো সন্দেহের বশত না, একেবারে নিশ্চিত হয়ে ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি আমাকে একটু সময় দিন। কিন্তু কোনোভাবেই অফিসার আর প্রত্যয়কে সময় দিতে চায় না। 7 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। আর যেটা খুবই খারাপ লাগে প্রত্যয়ের গায়ের থেকে সমস্ত ব্যাচগুলো খুলে নেওয়া হয়, এমনকি ইউনিফর্মটাও খুলে নেওয়ার চেষ্টা করা হয়। আর তার মধ্যেই কথা বলে, এ কি প্রত্যয়দা, এ তোমার কি অবস্থা হয়েছে? তখনই প্রত্যয় বলে, আসলে আমি তো শঙ্কুকে তুলে নিয়ে এসেছিলাম, ও আমার রেসপন্সিবিলিটি ছিল, সেই জন্য আমার এই অবস্থা করা হয়েছে। আর এটা দেখার পর কথার নিজেরও খুব খারাপ লাগে। কথা মনে মনে ভাবে, সত্যি একটা ঝামেলা মিটতে না মিটতে আর একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আমি কোনোভাবেই প্রত্যয়দার এই অবস্থাটা মেনে নিতে পারছি না। তখন ঋতু বলে, আপনি এত চিন্তা করছেন কেন? আর তাছাড়া আপনার গা থেকে শুধু ইউনিফর্মটাই খুলে নেওয়া হয়েছে। আপনি সাধারণ মানুষ হয়ে এখনও এই কেসটার তদন্ত করতে পারেন। আমরা সবাই আপনাকে সাহায্য করব, আমরা সবাই আপনার সাথে আছি। জুনি তখন বলে, একদম ঠিক বলেছে ঋতু, প্রত্যয়দা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি, আমরা আপনাকে সাহায্য করব। প্রত্যয় তখন বলে, থ্যাংক ইউ, আমি দেখছি কতদূর কি করা যায়। এবারে আমার মধ্যে আরও জেদ চেপে গেছে। একটা হেস্তনেস্ত তো আমাকে করতেই হবে, এত সহজে আমি সব কিছু ছেড়ে দেব না। অন্যদিকে দেখা যায় কথা বাড়িতে গিয়েও ভাবতে থাকে কি করে সবটা শুরু করা যেতে পারে, কারণ এই তদন্তটা শেষ করাটা দরকার। এইভাবে তো মুখ বুঝে সব কিছু মেনে নেওয়া যায় না। তার মধ্যেই প্রত্যয়রা সবাই মিলে চলে গেছে চায়ের দোকানে। সেখানে গিয়ে কথা বলতে থাকে। প্রত্যয় তখন বলে, না বিক্রম, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার সন্দেহ না, আমি নিশ্চিত ছিলাম, তবুও স্যার আমার কোনো কথা শুনল না। এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। অন্যদিকে লেবাররা বুঝতে পারছে না শঙ্কু কোথায় গেল। আর তার মধ্যেই কর্তা দাদুর কাছে খবর যায়। আর কর্তা দাদু তখন মিহিরকে আর তিমিরকে বলতে থাকে, সমীরবাবুকেও বলে যে ফ্যাক্টরিতে একটা ঝামেলা হচ্ছে। শঙ্কু নাকি ইউনিয়নের প্রতিষ্ঠাতা দিবস সেলিব্রেট করছিল, সেখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে, একবার গিয়ে দেখতে হবে। বাড়িতে হঠাৎ করে একটা চিঠি চলে আসে, আর সেই চিঠিটা পড়তে শুরু করে দিয়েছে কর্তা দাদুরা। আর তারপর জানতে পারে 7 দিনের জন্য প্রত্যয়কে সাসপেন্ড করা হয়েছে। যেটা শোনার পর খুবই ভয় পেয়ে গেছে সবাই, বিশেষ করে লেখা। কথা অনেকবার অগ্নিকে ফোন করে, কিন্তু অগ্নি কোনোভাবেই ফোনটা ধরতে পারেনি। এরপর সবাই মিলে বাড়ি চলে এসেছে। বাড়ি আসা মাত্র প্রত্যয়কে জিজ্ঞেস করে লেখা, তো চাকরিটা গেল কি করে, বল কি করে গেল? আর তখন কর্তা দাদুও বলে, পালের গোদা তো এক জায়গাতেই আছে, নিশ্চয়ই কিছু একটা কলকাঠি নেড়েছে। এর মধ্যেই অগ্নি বলে, পিসিয়া, আমাদের প্র্যাটি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছে। চাকরির জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও প্র্যাটি নিজেরাই দেখে নেবে, তোমরা এর মধ্যে মাথা ঘামিও না। কথা কোথায়? এরপর নুপুর বলে, আরে কথা তো কি একটা বলছিল, ফ্যাক্টরিতে কি ঝামেলা হচ্ছে, কি সব যে বললো, তারপর ঘরে আর কোথাও দেখতে পাচ্ছি না। অগ্নি তখন বলে, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। কথা নিশ্চয়ই আবার গন্ডগোল করতে চলে গেছে গোবরডাঙ্গা, এবার কি হবে? এর মধ্যেই কথা আবারও চলে গেছে ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে নিজের মতন কাজ করতে থাকে। আর তার মধ্যেই প্রান্তিক বলে, আজ কথাকে শেষ করতেই হবে। আর অন্যদিকে কর্তা দাদুরাও সবাই মিলে চলে এসেছে। কথা ভেতরে রয়েছে সেটা জানতে পেরে গেছে। এর মধ্যেই প্রান্তিক সারা চারি সাইডে কেরোসিন তেল ছড়িয়ে দিচ্ছে আগুন লাগাবে বলে। আর তখন কথা বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে। আর আগুন লেগে যেতেই কর্তা দাদু খুব ভয় পেয়ে যায়। অগ্নি আগুনের দিকে না তাকিয়ে কথাকে বাঁচাতে ভেতরে ছুটে যাচ্ছে।